আজ আমি তোমাদের সাথে শেয়ার করব কিভাবে এবং কোন কোন পদ্ধতিতে আমি আমার এই পাঞ্জাবির উপর ডিজাইন করে থাকি। শর্টসের মাধ্যমে এই পাঞ্জাবি ভিডিওটা যখন আমি আপলোড করেছিলাম তখন এক দিদি আমাকে প্রশ্ন করেছে যে পাঞ্জাবিটা কি কটনের কাপড় হতে হবে বা কোনো কটনের কাপড় ছাড়া কি ডিজাইন করা যাবে না, এরকম একটা প্রশ্ন আমাকে করেছে। তো প্রথমেই আমি ওই দিদিটার উত্তরটা দিয়ে নিই। কাপড়ের কোয়ালিটি তো অনেক ধরনের হয়ে থাকে, এবার সব রকম কাপড়ে কিন্তু কাজ হয় না, তো সেইগুলো তোমরা দেখলেই বুঝতে পারবে যে এই কাপড়টাতে কাজ করা সম্ভব নয়। যেমন সিনথেটিক কাপড়গুলোতে কিন্তু এরকম ধরনের কাজ করা সম্ভব নয়। কটন কাপড়ের ওপর সব থেকে কাজ করতে কিন্তু সুবিধা হয় বেশি, আর আমরা কটন কাপড়ের ওপরই কাজ করে থাকি কারণ তুলির টানটা বেশ ভালো হয়ে থাকে আর রংটাও ঠিকঠাক ফোটে। তাই তুলির কাজ করবার জন্য বেস্ট হিসাবে আমি বলবো কটন কাপড়ই ঠিক আছে। তো এবার আসি আমি কিভাবে পাঞ্জাবি ডিজাইন করি বা কি স্টেপ ফলো করি পাঞ্জাবির ডিজাইন করতে গেলে। ফার্স্ট হচ্ছে কাপড়ের কোয়ালিটি, যেটা তোমাদেরকে এতক্ষণ আমি বললাম। কাপড়ের কোয়ালিটির ওপর সম্পূর্ণ কাজটা কিন্তু নির্ভর করছে। কাপড়ের কোয়ালিটি যদি ভালো হয় তাহলে কাজটা সুন্দরভাবে হবে এবং দেখতেও খুব সুন্দর লাগবে, আর কাপড়ের কোয়ালিটি যদি ভালো না হয় তাহলে কিন্তু কাজ ভালো হবে না এবং দেখতেও ভালো লাগবে। তো প্রথমেই বলবো কাপড়ের কোয়ালিটিটা খুব ভালো রাখা প্রয়োজন। সেকেন্ড স্টেপ হিসেবে আমি বলবো যে একটা ভালো তুলির খুব প্রয়োজন। ভালো তুলি বলতে এখানে আমি প্রচুর দামি তুলির কথা বলছি না, আমি এখানে কম দামে তুলির কথাই বলছি। মানে আমার তুলিটা যেমন 15 টাকা দাম নিয়েছিল সোনাই কোম্পানি। তুলিগুলো কিনবার সময় তোমরা একটু লক্ষ্য করে কিনবে যাতে এর লোমগুলো মানে তুলির যে লোম থাকে সেই লোমগুলো যেন টেরা বেঁকা না হয়, সমানভাবে হয়, তাহলে কাজটা ভালো হবে না, গোটাটা ছড়িয়ে যাওয়ার ভয় থাকে। থার্ড নাম্বার যেটা আমি ফলো করে থাকি, তোমরা যখন পাঞ্জাবি বা শাড়ির ওপর কোনো কাজ করছো তখন তার ভেতরে একটা বোর্ড বা পেপার হোক, যেটা হোক, মানে মোটা কোনো জিনিস দিয়ে কাজটা করবে যাতে এই দিকের কাজ ওই দিকে ছেপে না। কাপড় যতই মোটা হোক না কেন, যে কাপড় মোটা আছে রং ছাপবার ভয় নেই, এই ভেবে কিন্তু কখনোই এই কাজটা করবে না যে বোর্ড না দিয়ে কাজ করতে শুরু করেছি, এটা কখনোই করবে না। বোর্ড দেবে বা পেপার দেবে, যেটা হবে সেটা একটু দেবে, তারপরে কিন্তু কাজটা শুরু। ফোর্থ নাম্বার যেটা আমি ফলো করে থাকি সেটা হচ্ছে কালার। তোমরা অনেকেই বলো যে কোন কালার ইউজ করি বা কোন ফেব্রিক ইউজ করি, তো আমি হচ্ছে ক্যামেলেট একটু বেশি ইউজ করে থাকি কারণ ক্যামেলেট এখানে বেশি পাওয়া যায়। ক্যামেল, পোলো, আরও যেসব ফেব্রিকগুলো আছে সেগুলো তোমরা ব্যবহার করতে পারো, সেগুলো খারাপ নয়। তো অনেকেই একটা ভুল করে থাকে, এখানে কালারের সাথে জল মিক্সড করে তারা কালার করে। অনেকেই কালারটা পাতলা করবার জন্য কালারের সাথে জল মিক্সড করে দেয়, তো আমি এটা পুরোপুরি বারণ করবো যে জল মিক্সড করবে না। এখানে কালারের সাথে যদি মিক্সড করতে হয় তাহলে মিডিয়াম ওয়ান ইউজ করলে তোমাদের কাপড়ে কালারটা ভালো আসবে না, সেটা কেন আবছা ধরনের কালার আসবে, তারপর বেশি দিন টেকসই হবে না, কালারটা স্প্রেড করে যাওয়ার ভয় থাকবে। তোমরা যদি কালার মিডিয়াম ইউজ করো, কালার মিডিয়ামে এরকম কোনো সমস্যা তোমাদের দেখতে হবে না, সব রকম তোমাদের সুবিধা হবে কাজটা করতে। তো এবার হচ্ছে ফিফথ নাম্বার, মানে সবার শেষে যেটা আমি করে থাকি, সব কাজের ক্ষেত্রেই আমি করি এটা। এর আগেও অনেক ভিডিওতে আমি এটা তোমাদেরকে বলেছি যে যখন কোনো শাড়ি অথবা পাঞ্জাবি আমি করি তখন সেটাকে একটা দিন হোক বা দুটো দিন, যেমন যেটা রোদ প্রয়োজন হয়, সেটাকে আমি উল্টো দিক করে ভালোভাবে রোদে শুকাই, তারপরে কিন্তু উল্টো দিক করে আয়রন করি, তাহলে কাজটা ঠিকঠাক বসে যায়। তো আমি কাজ করতে গিয়ে কী জিনিস খেয়াল রাখি বা ফলো করে থাকি, তো সেগুলোই আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।